আমার বাবাজিরা লক্ষ্য করেন, আদমকে শ্রীলঙ্কায়, হাওয়াকে নামায় দেওয়া হলো সৌদি আরবের। জোরে কোন কোথায়? এইবার শয়তানকে নামায় দেওয়া হলো। শয়তান, আল্লাহ তাকেও জান্নাত থেকে বের করে দিলেন। শয়তানকে নামায় দেওয়ার ব্যাপারে মুফাসসিরগণ বলেছেন, শয়তানকে নামায় দেওয়া হলো ভারতে। জোরে কোন কোথায়? শয়তানকে কোথায় নামায় দেওয়া হলো? এটা আসতে কোন কেন? ভারতে। ভারত জায়গাটাও যেমন, শয়তানের আশ্রয়স্থলটাও হলো তেমন। কথা কোন ঠিক না? এই জন্য দেখা যায় ভারতের মধ্যে শয়তানদের প্রেতাত্মা বেশি। কথা কোন ঠিক না? শয়তানের যতগুলো সন্তান আছে ভারতে, তার মধ্যে 1 নাম্বার নরেন্দ্র মোদী, আর 2 নাম্বার হলো আমাদের বাংলাদেশ থেকে পালায়ে যাওয়া স্বৈরাচারিণী। জোরে কোন ঠিক কিনা? এটা ভারত থেকে উৎপাদন করা হয়েছে ভাই। সে তো যাওয়ার আগে বলেছিল না শেখের বেটি পালায় না, বলেছিল কিনা? কিন্তু পালাইছে কিনা? তার ফতোয়া অনুযায়ী তাহলে সে শেখের বেটি না। শেখের বেটি যদি হতো তাহলে বাংলাদেশেই থাকতো। পালায়ে গেল, তার মানে ও শেখের বেটি না, ও শয়তানের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা লক্ষ্য করেন, এই জন্য শয়তান আর শয়তানি একখানে হয়েছে। কথা কোন ঠিক না? শয়তানকে নামায় দেওয়া হলো ভারতে। শয়তান যে সাপটা ব্যবহার করেছিল, এই সাপটাকে নামায় দেওয়া হলো ইরানের ইস্পাহান শহরের মধ্যে। 4 জনকে 4 জায়গায় নামায় দেওয়া হলো। এবার আদমের কাছে আসে। আদম ভুল করলো কয়টা? এই একটা ভুলের জন্য শ্রীলঙ্কার ওই এডামহিল পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আদম কাঁদে, আল্লাহর কাছে মাপ চায়। দিন যায় রাত আসে, আবার রাত যায় দিন আসে, মাসের পরিবর্তন, বছরের পরিবর্তন। আমরা অনেক গানে শুনেছি বাবা আদম 360 বছর কেঁদেছে, কিন্তু না, হাদিসে বলা হয়েছে, একটি হাদিসে বলা হয় 460 বছর, কিন্তু তাও না। তাফসীরের কিতাবে বলা হয়েছে এই আদম গোটা পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাপ চায়, একটা ভুল থেকে বাঁচার জন্য আর্তনাদ করে, কিন্তু তার তওবা কবুল হয় না। এই আদম গোটা পৃথিবী ঘুরে ঘুরে কেঁদে কেঁদে তওবা করে করে যখন পেরেশানি হয়ে গেল, হয়রান হয়ে গেল, আদম যখন 100, 200, 500 বছর কাঁদলো, তওবা কবুল হয় না। 600 বছর পূর্ণ হতেই যাবে। ঠিক ওই সময় আদম সৌদি আরবের আরাফার ময়দানে একটা জাবালে রহমত নামে পাহাড় আছে। হাজী সাহেবরা হজ করতে গেলে ওই জাবালে রহমতের চূড়ায় ওঠে। আমিও 2 বার উঠেছি। আমার দিকে তাকান, এ ভাই আমার দিকে তাকান। জাবালে রহমতের চূড়ায় একটা পাথর আছে। মা বোনেরা বাড়িতে মরিচ বাটে, হলুদ বাটে, মশলা বাটে, ওটাকে কি কয়? বাটা, শিল বাটা, তাই না? এই শিল বাটা বাটার মতো একটা পাথর বসানো আছে জাবালে রহমতের চূড়ায়। মুফাসসির বলেছেন ওই শিল বাটা রূপী পাথরের মধ্যে আদম হেলান দিয়া কাঁদতে কাঁদতে 600 বছর পূরণ করলেন। কয়শো বছর? আরো জোরে বল, কয়শো বছর? এরপরও তার তওবা কবুল হয় না, গুনাহ মাফ হয় না। আদম কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় গেছে। যখনই কান্না শুরু করে তখনই কাঁচা রক্ত চোখ দিয়া পড়া শুরু হয়ে যায়। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আদম ওইখানে কাঁদতে কাঁদতে চোখের পানি রূপী রক্ত ফেলাতে ফেলাতে দুর্বল হয়ে পাথরের উপরে পড়ে গেল। ওই অবস্থায় আদমের ঘুম এসে গেল। তিনি ঘুমের মধ্যে দেখতে পাইলেন তিনি যেন দুনিয়ায় নাই। আগে যেভাবে জান্নাতে ছিলেন ওইভাবে জান্নাতে আছেন। খুব মনোযোগ। আদম জান্নাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় নিজকে দেখতে পেলেন। তিনি দেখতে পাইলেন জান্নাতে আদম আল্লাহকে সিজদা দিত। সুবহানাল্লাহ।
আমরা নামাজে সিজদা দেই না? আদম ও জান্নাতে আল্লাহকে সিজদা দিত। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে বলা হলো আদম আল্লাহকে সিজদা যখন দিত, একটা সিজদা তার সময় নিত আসরের আউয়াল ওয়াক্ত থেকে শুরু করে মাগরিবের আউয়াল ওয়াক্ত পর্যন্ত। এই লম্বা সময় তিনি একটা সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকতেন। সুবহানাল্লাহ। কিতাব বলছে আদম জান্নাতে আল্লাহকে সিজদা দেওয়ার পর মাথা উঁচু করতেন, উপরের দিকে মাথা তাকাতেন, আরশের দিকে তাকাইতেন, দেখতেন আরশে মুআল্লার মধ্যে একটা নূরের বিন্দু ঝুলন্ত মিটমিট করে ঘোরে আর আলো দেয়। সুবহানাল্লাহ। এই নূরের বিন্দু দেখার পর আল্লাহর আরশের দিকে আদম তাকায়, তাকাইয়া দেখে আল্লাহ, এই নামের পাশে আরো একটা নাম লেখা। আদম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ 600 বছর তওবা করলাম, কবুল হলো না। ঘুম থেকে তিনি জেগে উঠলেন, আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে সিজদা দেওয়ার পর যখন আরশের দিকে মাথা তুলে তাকাইতাম, নূরের বিন্দু দেখতাম, এটা কার নূর? দয়া করে আমাকে বলে দাও। তোমার নামের পাশে একটা নাম দেখতাম, এটা কার নাম? আমাকে বলে দাও। সঙ্গে সঙ্গে হাদিসে কুদসির বর্ণনা হলো, আল্লাহ তাআলা বললেন, নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতি। হে আদম, ওই নূরকে তুমি চিনলা না? ওই নূর হলো আমার নূর নবী, যে তোমার বংশে আগমন করবে। তার নাম আকাশওয়ালাদের কাছে, আসমানওয়ালাদের কাছে হলো আহমদ, আর জমিনওয়ালাদের কাছে তার নাম হলো মুহাম্মদ। চিৎকার দিয়ে কর না মারহাবা, আরো জোরে কর মারহাবা। আদম ঘুম থেকে জেগে উঠে বলছে, আল্লাহ নূরটা কার? আমার আল্লাহ বলছে, নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতি। চেনো না? এটা আমার নূর নবী, যে তোমার বংশে আগমন করবে। সুবহানাল্লাহ। আদম বলছে, আল্লাহ তোমার নামের পাশে কার নাম? আল্লাহ বলছেন, আমার নূর নবী আহমদ এবং মুহাম্মদ। সুবহানাল্লাহ। আদমের বুক ফেটে কার নামের হচ্ছে, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, চিৎকার দিয়ে বলছে, আল্লাহ 600 বছর কেঁদেছি, তওবা কবুল হয়নি। এইবার আমার কলিজার টুকরা, আমার সন্তান আহমদ মুহাম্মদ, তাকে ওসিলা করে আমাকে মাফ করে দাও। আরো জোরে বলে, আরো জোরে বলে। চিন্তা করেছেন আদমের যোগ্যতায় সে আল্লাহর কাছে তওবা কবুল করাতে পারলো না, ওসিলা হিসেবে আমার নবীকে পেশ করছে। কথা কোন ঠিক না বেটি? আর আমার সেই নবীকে বাংলাদেশে গালি দেওয়ার মতো কিছু কুলাঙ্গার মুনাফিক আছে না নাই? আর যখন আছে কিনা? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আদমকে বললেন, হে আদম, তুমি যখন নূর নবীকে ওসিলা হিসেবে পেশ করলে, আমি তো নূর নবীর নামে আমার কাছে যা আবেদন করা হয় তা ফেরত দিতে পারি না, তবে তোমার কাছে কিছু এবার কালিমা নাজিল করব। কোরআন বলল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আরো জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদমকে বলছেন, আদম তোমাকে মাফ করব, তবে শর্ত হলো একটা। যেরকম কয়টা? আমার পক্ষ থেকে তোমার উপরে কালিমা নাজিল হবে, এই কালিমা দিয়া যদি তুমি আমার কাছে আবেদন করতে পারো, নূর নবীর ওসিলায় তোমার আবেদন কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম বেকরার হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ কোন কালিমা নাজিল করো, আমাকে জানাও। এইবার আল্লাহ আদমকে বললেন, কুল, হে আদম বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মসজিদে ইমাম সাহেব আছে না নাই? কথা কন না কেন? নামাজ পড়েই দোয়া করে কিনা? রব্বানা যালামনা বলে কিনা? আমাদের দোয়া কবুল হয় না, আর আদম দোয়া করলো সঙ্গে সঙ্গে মালিকের রহমতের দরিয়ায় চোখ পয়দা হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আর স্থির থাকতে পারলেন না। আল্লাহর কাছে যখন আদম আবেদন করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তাআলা অস্থির হয়ে গেলেন, ওহী করলেন। ফাআওহাল্লাহু ইলা আদম, আল্লাহ আদমের উপর ওহী করলেন, বললেন কত গফারতু লিজামবি ওয়া জাআলতু মিনাল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। এ আদম, তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করেছি, তুমি নিষ্পাপ হয়ে গেলে সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়া জাআলতু মিনাল আম্বিয়া। এ আদম, এখন তোমাকে আর জান্নাতে ফিরতে হবে না, তোমাকে দুনিয়ার মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করতে হবে। আজকে থেকে আমি আল্লাহ তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবুয়ত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বার্তা বাহক, খবর প্রচারক।